অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। ফলে চীনের দাবি কেবল অযৌক্তিক এবং ভিত্তিহীন নয়, হাস্যকরও বটে। নতুন করে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিকে নিয়ে দাবি তুলেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রক। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বারবার বিশ্বাসের আবহ পুরোপুরি ভেঙে ফেলার আগেই অরুণাচল প্রদেশ নিয়ে চীনের মন্তব্যের কড়া জবাব দিল ভারত। ভারতের উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের ওপর চীনের দাবি আজকের নয়। হালে সেই প্রসঙ্গ আরও একবার শোনা গিয়েছিল সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্রের কথায়। বলেছিলেন, জাংগানান চীনের অংশ, কিন্তু চীন কখনোই এই অংশের ওপর ভারতের বেআইনি দখলদারি দৃষ্টান্ত, যা কিনা অরুণাচল প্রদেশ নামে পরিচিত, কড়া বিরোধিতা করল না। মার্চ মাসে এই নিয়ে দ্বিতীয়বার অরুণাচল নিয়ে দাবি প্রকাশ্যে জানালো চীন। শেষবার এই দাবি করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরের পরে। সোমবার তার প্রতিক্রিয়ায় লাল ফৌজের দাবিকে মনগড়া বলল দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন যে ভারত চীনের মধ্যে মিটিং হয়েছে। অরুণাচল প্রদেশ নিয়ে চীনের অযৌক্তিক দাবি নজরে রয়েছে আমাদের। ভিত্তিহীন যুক্তি বারবার তুলে ধরলেও তা বৈধতা পায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। আমাদের উন্নয়ন প্রকল্প পরিকাঠামো উন্নয়নে উপকৃত হচ্ছেন স্থানীয় মানুষ। দুই পক্ষই সীমান্তের শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। কি বলছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল, শুনব। We had recently the 21st round of India-China Corps Commander level meeting. The 21st round of this meeting was held in Chushul, Moldo, border meeting on 19th February. And thereafter, we had also issued a statement on 21st February. The discussions that we had there built on the previous round, seeking complete disengagement in the remaining areas along the LSC in eastern Ladakh as an essential basis for restoration of peace and tranquility in the India-China border areas. The two sides shared their perspectives on this in the talks held in a friendly and cordial atmosphere. The two sides also have agreed to maintain communication on the way ahead through the relevant military and diplomatic mechanisms. They also committed to maintain peace and tranquility on the ground in the border areas in the interim. So that is the situation as far as your question is concerned. গত 15ই মার্চ ফের অরুণাচলে নিজেদের দাবির কথা স্পষ্ট করে মনে করায় চীন। জবাবে ভারতও সাফ কথায় জানিয়ে দেয়, উত্তর পূর্বের এই রাজ্য এই দেশের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ। অতীতেও তাই ছিল, রয়েছে এখনও এবং ভবিষ্যতেও থাকবে। শুধু তাই নয়, বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, অরুণাচলের মানুষ ভারতের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাও পাবেন। সে দেশের বিদেশ মন্ত্রকের সিনিয়র কর্নেল ঝা জিয়াংওয়াং গত 15ই মার্চ এই মন্তব্য করার পর থেকে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করেন যে এই নিয়ে দুদেশের মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হবে না তো। বিশেষত যে সময় চীনের বিদেশ মন্ত্রক এই প্রসঙ্গ ফিরিয়ে আনলো, সেই সময়টিও তাৎপর্যপূর্ণ। এর কয়েকদিন আগেই গত 9 মার্চ সেনা টানেল উদ্বোধন উপলক্ষে ইটানগর এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীন বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল। তাদের দাবি, অরুণাচল আসলে দক্ষিণ তিব্বতের অংশ। সেখানে ভারতের নেতাদের আসা যাওয়া ঘোরতর বিরোধী বেজিং। এই ঘটনায় ফের একবার উষ্ণতা বাড়ল ভারত চীন সীমান্তে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলছেন, শুনব। We had recently the 21st round of India-China Corps Commander level meeting. The 21st round of this meeting was held in Chushul, Moldo, border meeting on 19th February. And thereafter, we had also issued a statement on 21st February. The discussions that we had there built on the previous round, seeking complete disengagement in the remaining areas
সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।